সিমের প্যাচ ছাড়াচ্ছিলাম। আমরা প্রায় দেখে থাকি যে সিমের গাছ এইভাবে একটা ডালের সাথে আরেকটা ডাল পেঁচিয়ে থাকে। আমাদের সিমের জমিতে একটা আধুনিক প্রযুক্তি হচ্ছে সিমের প্যাচ ছাড়ানো। এটার বহুবিধ কারণে এটা খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে আজকে কয়েকটা কারণ ব্যাখ্যা করতে চাই। সিম গাছের এই যে সিমের ডালগুলো একে অপরের সাথে পেঁচিয়ে থাকে, আমরা জানি যে সিমের সবচেয়ে প্রধান পোকা, যেটা সবচেয়ে ক্ষতিকর পোকা, সেটা হচ্ছে বিন পট বোরার। বিন পট বোরার আক্রমণটা বৃদ্ধি পায় যদি সিমের একটা ডাল আরেকটা ডালের সাথে পেঁচিয়ে থাকে। তখন তাদের যে লার্ভা আছে বা তাদের যে পূর্ণাঙ্গ পোকা আছে, এগুলো একটা থেকে আরেকটা ডালে ছড়ায় এবং ফুলে আক্রমণ করে, পডে আক্রমণ করে, আমাদের সিম ফসলটা ক্ষতির সম্মুখীন হয়। এই ক্ষতি থেকে মুক্তির জন্য একটা আধুনিক প্রযুক্তি হচ্ছে সিমের প্যাচ ছড়ানো। আমরা যদি একটু ধৈর্য ধরে এই যে সিমের গাছের এই ডালগুলো যদি আমরা এই প্যাচটাকে যদি ছাড়িয়ে দেই, তাহলে কিন্তু এই সিমের যে বিন পট বোরার পোকার আক্রমণটা অনেক কমে যায়। আরেকটা এটার উপকারিতা, আমরা জানি উদ্ভিদের পরিবহন তন্ত্রের দুইটা গুরুত্বপূর্ণ টিস্যু রয়েছে, যে জাইলেম এবং ফ্লোয়েম। এই জাইলেম টিস্যুর কাজ হচ্ছে মাটি থেকে শোষণকৃত যে পানি এবং খনিজ লবণ, এটা উদ্ভিদ দেহের বিভিন্ন অংশে পৌঁছানো। আর ফ্লোয়েম টিস্যুর কাজ হচ্ছে এই পাতায় তৈরি যে খাদ্য, এটা পাতা থেকে আবার উদ্ভিদের দেহের বিভিন্ন অংশে পৌঁছানো। এই যে খাদ্য এবং পানি খনিজ লবণের যে পরিবহনের কার্যক্রম, এটা জাইলেম এবং ফ্লোয়েমের মাধ্যমেই কিন্তু হয়। এই যে আমাদের এখানে যে সিমের ডালটা রয়েছে, বা আমাদের যে কোনো উদ্ভিদের যে কাণ্ড বা ডাল রয়েছে, এটার উপরের অংশটা হচ্ছে জাইলেম এবং ভিতরে যে কাঠ বা ভেতরের যে মজ্জার অংশটা থাকে, এটা হচ্ছে ফ্লোয়েম। এখন এই সিমের ডালের ক্ষেত্রে যখন দুইটা ডাল একত্রে পেঁচিয়ে থাকে, দেখুন এই ডালটা কিন্তু অনেকটা চিকন। এর কারণ হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েমের যে পরিবহনের কার্যক্রমটা আছে, এটা মারাত্মকভাবে বিঘ্নিত হয়। ঠিকমতো মূল থেকে যে শোষিত পানি এবং খনিজ লবণও পাতা বা অন্যান্য অংশে পৌঁছায় না, আবার পাতা তৈরি খাদ্যটাও ব্যাহত হয় এবং তৈরিকৃত খাদ্যটাও সরবরাহ করতে ব্যাহত হয়। এই একটা কারণেও কিন্তু আমাদের এই সিমের প্যাচ ছড়ানোটা খুবই গুরুত্বপূর্ণ। আরও একটা কারণ আছে, যে যখন সিমের প্যাচ এক ডাল আরেক ডালের সাথে পেঁচিয়ে থাকে, তখন একটা ঝোপালো অবস্থা তৈরি হয়। আমরা জানি যে কোনো রোগ, জীবাণু, পোকা মাকড় সব সময় একটা ঝোপ ঝাড় বা একটা অপরিচ্ছন্ন জায়গাকে খুবই পছন্দ করে। আমরা সব সময় পরিচ্ছন্ন চাষাবাদের কথা বলি। সেই পরিচ্ছন্ন চাষাবাদেরও একটা অংশ হচ্ছে এই যে প্যাচ ছাড়িয়ে সবগুলোকে আলাদা করে দেওয়া। তাহলে আমরা সুস্থ সবল ফুল পাবো, সুস্থ সবল ফুল থেকে সুস্থ সবল ফল পাবো, অর্থাৎ আমাদের যে সিমের কাঙ্ক্ষিত ফলন, এটা আমরা পাবো। সিমের প্যাচ ছড়ানোর আরেকটা উপকারিতা হচ্ছে, এই যে ধরেন আমাদের এই যে সিমের যে মাচা বা জাংলাটা রয়েছে, কোনো কোনো অংশে এরা একসাথে ঝোপালো অবস্থায় আছে, আবার কোনো কোনো অংশ ফাঁকা পড়ে আছে। আমরা যদি সিমের প্যাচটা ছাড়িয়ে এই ডালগুলোকে ফাঁকা জায়গায় লোকেট করে দেই, ফাঁকা জায়গায় ফিক্সড করে দেই, তাহলে কিন্তু এটার যে ফলনটা এটা আরো বাড়বে এবং এই যে পুরা জায়গাটার একটা পারফেক্ট ইউটিলাইজেশন হবে। আমাদের যে জায়গাগুলো ফাঁকা পড়ে আছে ওখানে যদি দেই, আবার ঝোপ ঝাড় থেকে ফাঁকা জায়গায় যাওয়ার কারণে একটা ব্যালেন্স হবে এবং আমাদের গ্রোথ হওয়ার জন্য পর্যাপ্ত স্পেস তারা পাবে এই ডালগুলো। আর একসাথে ঝোপালো অবস্থায় থাকলে সেই স্পেসটা পাবে না। এই যে এখানে একসাথে কতগুলো ডাল একসাথে ঝোপালো হয়ে আছে, এই ডালগুলো একটাও সঠিকভাবে কিন্তু বৃদ্ধি পাবে না। কিন্তু এগুলোকে যদি আমরা খুলে খুলে বিভিন্ন ফাঁকা জায়গাগুলোতে ব্যালেন্স করে দেই, তাহলে ওদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা ঠিক মতো হবে এবং ফলনটাও ভালো হবে। এই জন্য আমাদের যাদের বাসায় পতিত জমি, বাড়ির পাশে বা বাড়ির সামনে, বাড়ির আঙিনায় অথবা এখন ছাদ বাগানে অনেকেই এই সিম সহ বিভিন্ন পুষ্টিকর শাকসবজির উৎপাদন করছেন, যাদেরই এরকম সিমের গাছ রয়েছে, আপনারা এই প্রযুক্তিটা ব্যবহার করবেন। এটা একটা প্রমাণিত ভালো প্রযুক্তি। সিমের প্যাচ ছড়ালে সিমের ফলন এবং বৃদ্ধি পায় এবং বিভিন্ন রোগ পোকার আক্রমণ অনেক কমে যায়। ধন্যবাদ।